আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, যখন কথা বলবা সত্য কথা বলবা। সত্য কথা বলতে গিয়ে যদি আপনার আমার জীবন যায়, তারপরও জবান দিয়ে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আদেশ দিয়েছেন কে বলেন? সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। জোরে বলেন, একবার চিৎকার মেরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম ভয় করবা, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম। মৃত্যু একদিন প্রতিটি বান্দার হয়ে যাবে। আপনার আমার মৃত্যু হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মৃত্যু হয়ে যাবে। জমিনে আপনি আমি বেশি দিন থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। কেউ 40 বছর বয়সে মারা যায়, কেউ 60 বছর বয়সে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে মরতেই হবে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী হিসেবে তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। হে গোলাম, বেশি দিন তোমাদেরকে জমিনে থাকার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম, যখন মৃত্যুই তোমাদের হয়ে যাবে, মৃত্যুই তোমাদের জন্য অবধারিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে আসিও না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু হবে, কবরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোলামগুলোকে ভয় করার কথা বলেছেন, ভয় করার মতন ভয় করো। আর তোমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জায়গায় বলে নাই তুমি এমপি না হয়ে মৃত্যুবরণ করো না, বলছে নাকি? আল্লাহ কিন্তু বলেন নাই তুমি চাকরিজীবী না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ কিন্তু বলে নাই তুমি বক্তা না হয়ে কবরে আসিও না। আল্লাহ কিন্তু বলে নাই তুমি ব্যাংক ব্যালেন্সে টাকা না রাখিয়া আসিও না। আল্লাহ বলছেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রভু। আমি চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাক। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার কোন গোলাম জাহান্নামী হয়ে যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার কোন গোলাম জাহান্নামের আগুনে জ্বলুক। আমি চাই আমার গোলামগুলো যেন জান্নাতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি না গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমি আল্লাহর জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি শুধুমাত্র তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি শুধু তোমাদের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ইবলিসের ধোঁকায় পড়িয়া আমার গোলামগুলো আমাকে ভয় করবে না। আমি জানি ইবলিসের ধোঁকায় পড়িয়া খপ্পরে পড়িয়া আমার গোলামগুলো নামাজ বাদ দিবে, আমার গোলামগুলো মিথ্যা কথা বলবে। আমি জানি, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিলাম। আরে গোলাম, তোমাদেরকে
তোকে তো জমিন থেকে একদিন কবরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আসবাই তো কবরে, তবে মৃত্যু হবে তোমাদের মুসলমান না হয়ে যেন কবরে আসিও না। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর ভয়। যদি কোনো গোলামের মধ্যে এক আল্লাহর যদি ভয় যদি কারো অন্তরে থেকে থাকে, ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না। যদি কারো অন্তরে আল্লাহর ভয় থেকে থাকে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে কখনো অন্যের জমির আল ফেলতে পারে। ও আমার মা বোনেরা, এই আমার যুবক ভাইরা, আমার অনেক যুবক ভাই আছে, আমার অনেক বোনেরা আছে, স্কুল কলেজে যায় কি যায় না? স্কুল কলেজে যাওয়ার পর ছেলে মেয়ে কলেজের পাশে পার্কে গিয়ে ইটিস পিটিস করে। হ্যাঁ, কথা কয় না কেন? ছেলের উড়াতের মধ্যে উরুর মধ্যে মাথা রাখিয়া মেয়েটা বাদাম চাবায় আর বলে, জান আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচি না, আমার জীবন যাবে তোমাকে ছাড়বো না, মৃত্যু যদি হয় একসাথে যেন হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই আমার ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার অনেক বোন আছে স্কুল কলেজে গিয়া প্রেমিকের হাত ধরে পার্কে গিয়া কত খারাপ কাজ করে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আমার কোন যুবক কোন বেগানা নারীর সঙ্গে পার্কে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার অন্তরে যদি কারো ভয় থেকে থাকে, বলেন তো ভয় থাকবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। আল্লাহ তাআলার ভয় ছাড়া আর কারো ভয় আমাদের করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, যদি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি যদি ভয় করি, তাহলে আপনার আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ যদি ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিতেছি। ওয়াদাটা হলো, আমি আল্লাহ তাআলাকে যদি কেউ যদি জমিনের মধ্যে যদি ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাতের মালিক বানাই দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। 2টি জান্নাতের মালিক আল্লাহ তাআলাকে বানাই দিবেন আপনাকে আমাকে। শর্ত হলো কার ভয় থাকতে হবে? জোরে বলেন কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তরে থাকতে হবে। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থেকে থাকে, আল্লাহ তাআলার ওয়াদা সত্য কি সত্য না? সত্য। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি কে আল্লাহর ভয় অন্তরে নিয়ে থাকতে পারে, যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারে, যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে যদি নামাজ শুরু করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিব। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওয়াদা দিয়েছেন কে? জোরে বলেন। ওয়াদা দিয়েছেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন নেতা যদি ওয়াদা দেয়, এই ওয়াদা মিস্টেক হতে পারে কি পারে না? নির্বাচনের আগে চেয়ারম্যান আমাদেরকে ওয়াদা দেয়, আমি যদি চেয়ারম্যান হতে পারি আপনাদেরকে মসজিদ বানিয়ে দিব, রাস্তা বানাই দিব। চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যান সাহেব অনেক সময় ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? দেয় না। এমপি ভুলে যায়, মন্ত্রী ভুলে যায়। অনেক ওয়াদা তো অনেক নেতারা দেয়, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য কি সত্য নয়? জোরে বলেন।